এটা যে বজায় রেখেছে এইটা আমার বলতেও হয়তো ভালো লাগছে। তার কারণ পাকিস্তান কতটা নিচে নামতে পারে সেই উদাহরণ কিন্তু নতুন দিচ্ছি না আমি। এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে এইবার পাকিস্তান এবং তুরস্ক যে প্ল্যান করছে সেই প্ল্যানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে ভারত আন্তর্জাতিক একটা সিকিউরিটির বারবার প্রশ্নের মুখে পড়ছে এবং ঠিক সেই প্রশ্ন তুলছে বা সেই প্রশ্ন তুলতে বাধ্য করছে পাকিস্তান। তার কারণ পাকিস্তানের একাধিক জঙ্গি সংগঠন অন্যান্য দেশগুলোকে সঙ্গে নিয়ে, শত্রুপক্ষের দেশগুলোকে সঙ্গে নিয়ে ভারতে আক্রমণের ছক কষে যাচ্ছে একেবারে রিপিটেডলি। এবং ঠিক সেই কারণে একদিক থেকে কাশ্মীর, অন্য দিক থেকে দিল্লি, এই বিস্ফোরণ যেইখানে বারবার করে পাকিস্তানের যোগ দেখা যাচ্ছে, ঠিক তারপর থেকে সাউথ ব্লক কিছুটা উদ্বিগ্ন। এবং ঠিক এরই মধ্যে গোয়েন্দারা যে তথ্য জানাচ্ছে যে পাকিস্তানে শুরু হতে চলেছে এইবার ড্রোন ফ্যাক্টরি, এবং সেই ড্রোন ফ্যাক্টরি কেন শুরু করতে চলেছে? অপারেশন সিঁদুরের পর এই যে ড্রোনে আঘাত পেয়েছে বিভিন্ন ক্ষেত্রে, নূর এয়ারবেস ক্যাম্প থেকে শুরু করে সর্গোদা এয়ারবেস ক্যাম্প থেকে শুরু করে সমস্ত জায়গায় লঞ্চ প্যাড ভেঙে উড়িয়ে দেওয়া হয়েছে, এয়ারবেস ক্যাম্পগুলোকে আঘাত দেওয়া হয়েছে। সব কিছুর পর পাকিস্তান একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং ঠিক সেইখানে পাকিস্তান দেশ বিক্রি করে এইবার শুরু করছে অস্ত্রের ব্যবসা। এবং ঠিক সেইখানে অস্ত্রের কারখানা শুরু করতে চলেছে তুরস্ক। তথ্য বলছে তুরস্কের এরদোয়ান বা তুরস্কের যে প্রেসিডেন্ট এরদোয়ানের জামাই এই ব্যবসা করে। এবং এই ক্ষেত্রে তথ্য বলছে দুটি গুরুত্বপূর্ণ ড্রোন, বা বলা ভালো এই দুটো ড্রোন যেটা মানব ছাড়াই, বা ফাইটার ড্রোন যেটা মানুষ ছাড়াই ফ্লাই করতে পারবে, সেক্ষেত্রে এই দুটো ড্রোনের অ্যাসেম্বলিং কারখানা খুলতে চলেছে পাকিস্তান। এবং ঠিক সেইখানে এই তুরস্ক স্টেলথ প্রজাতির ড্রোন থেকে শুরু করে ফাইটার জেট তৈরি করছে। ঠিক সেইখানে এইবার পাকিস্তান এই তুরস্কের সাহায্য নিয়ে যে ড্রোন খুলবে, সেইখানে যে উদ্বিগ্ন হওয়ার কথা ভারতের, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এক্ষেত্রে আমি একটু বলে রাখার চেষ্টা করব, বেরাক্টার TB2 এবং সোঙ্গার এই দুটো ড্রোন, ফাইটার ড্রোন, যেইটা কিনা ব্যবহার করা হয়েছিল অপারেশন সিঁদুরের সময়, কিন্তু কোনোভাবে অপারেশন সিঁদুরের সময় ভারতের কোনো ক্ষতি করতে না পারলেও ঠিক সেই সময় এই ড্রোনের পারফরমেন্স পাকিস্তানের পছন্দ হয়। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে যে তথ্য আসছে যে ড্রোন কারখানা খুলতে চলেছে পাকিস্তান এবং তুরস্কের সাহায্য নিয়ে এই ড্রোন কারখানা, যদিও এই তথ্যগুলোর মধ্যে এইটাই গুরুত্বপূর্ণ যে কোনোভাবে এই প্রজেক্ট তারা পাচ্ছে না, অর্থাৎ পাকিস্তান কিন্তু এই যে সোর্স কোড বা ড্রোন তৈরি করার যে সোর্স কোড সেটা পাচ্ছে না, কিন্তু এইখানে যে অ্যাসেম্বলিং হবে অর্থাৎ বিভিন্ন পার্টস আসবে তুরস্ক থেকে। এবং এই এরদোয়ানের জামাই এই ব্যবসা করে খোদ। এবং ঠিক সেই বেরাক্টার, যেটা আমি বলছিলাম বেরাক্টার TB2, এবং এই বেরাক্টার TB2 এইটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রজাতির একটা ড্রোন যেটা গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিতে পেরেছে। এবং আমি বলে রাখতে চাইবো রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময়ও কিন্তু এই বেরাক্টার TB2 যেটা এরদোয়ানের জামাই যে ফ্যাক্টরিটা করছে বা এরদোয়ানের জামাই যে উৎপাদন করছে, সেই এরদোয়ানের জামাইয়ের এই যে ড্রোন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাড়া ফেলতে সক্ষম। এবং ঠিক তাই নয়, পশ্চিমী দুনিয়াতেও কিন্তু ইতিমধ্যে এই ড্রোনটি সাড়া ফেলেছে। এবং ঠিক সেই জন্যই 30টি দেশ এই মুহূর্তে তুরস্কের সঙ্গে এই সামরিক ড্রোনের ব্যবসা করছে। এইবার পাকিস্তান এই মুহূর্তে যে তথ্য উঠে আসছে, পাকিস্তান কিন্তু এইবার এই যে ড্রোন তারা অ্যাসেম্বলিং করবে, তুরস্ক থেকে আসবে বিভিন্ন পার্টস এবং সেটা অ্যাসেম্বল হবে পাকিস্তানে। এবং ঠিক সেই যে অ্যাসেম্বল হওয়া ড্রোন সেটা যে ব্যবসার কাজে নয়, বরং পাকিস্তান নিজেদের সামরিক ক্ষেত্রে এটা ব্যবহার করবে, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং আমি এই প্রসঙ্গে একটু বলে রাখতে চাইবো যে এই সোঙ্গার ড্রোন বা এই যে বেরাক্টার TB2 এই দুটো ড্রোনের কি বিশেষত্ব আছে। এই যে সোঙ্গার ড্রোন যেটা 140 সেন্টিমিটার চওড়া, 45 কেজি ওজন নিয়ে ওটার ক্ষমতা রয়েছে, ভূপৃষ্ঠ থেকে 300 মিটার উচ্চতায় যেতে পারে, সমুদ্রপৃষ্ঠ থেকে 3000 মিটার উচ্চতায় এই যে ড্রোনটি ফ্লাই করতে পারে। এবং এই ড্রোনটি 5 কিলোমিটার এলাকা অবধি যে রিয়েল টাইম ভিডিও সেইটাও কিন্তু সোর্স কোডের মাধ্যমে দিতে পারে। এবং ঠিক এই যে ড্রোন, সেই ড্রোনও কিন্তু ভারত পাকিস্তান সংঘাতের সময় কাশ্মীরে ব্যবহার করা হয়েছিল, যদিও ভারতের তরফ থেকে বিভিন্নভাবে এই যে ড্রোন সেই হামলাকে রুখে দেওয়া হয়েছিল।